জেরান্ড ভার্সাস পার্টিসিপল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা এখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সাথে উদাহরণ দেখাবো, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই ভালো করে ট্রাই করবেন, একবার নাহলে আরেকবার দেখবেন। জেরান্ড V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি যোগ হয়ে জেরান্ড গঠিত হয় এবং যা বাক্যে নাউন বা ভার্বাল নাউনের কাজ করে। অর্থাৎ আমরা যে যে জায়গায় নাউন বসাতে পারি ঠিক সেই জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা জেরান্ড হবে। আরেকবার বলি, জেরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ অর্থাৎ V1 প্লাস আইএনজি যোগ। এটা সেখানেই বসবে যেখানে বাক্যের নাউন হিসেবে বসতে পারে। অর্থাৎ বাক্যের নাউন যে যে জায়গায় বাক্যের যে ওয়ার্ডগুলো নাউন হিসেবে বসতে পারে ঠিক সেই জায়গাগুলোই জেরান্ডগুলো অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ এই শব্দটা বসতে পারে। আর এই জেরান্ডটা নাউন অথবা ভার্বাল নাউন হিসেবে কাজ করে। অর্থাৎ যেখানেই নাউন বসতে পারে ঠিক সেখানেই জেরান্ড বসতে পারে। পার্টিসিপল ভার্ব প্লাস বেস ফর্ম, তার মানে জেরান্ড ভার্ব প্লাস বেস ফর্ম আইএনজি যোগ এবং পার্টিসিপলও ভার্ব বেস ফর্ম প্লাস আইএনজি যোগ হয়ে পার্টিসিপল গঠিত হয় এবং বাক্যের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে গঠিত হয়। তার মানে জেরান্ড বাক্যের নাউন হিসেবে বসে আর পার্টিসিপল সেমই জিনিস, ভার্বের সাথে আইএনজি যোগ সেটা কী হিসেবে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তার মানে বাক্যে যে যে জায়গায় অ্যাডজেক্টিভ বসতে পারে ঠিক সেই জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি যোগ হয় এবং সেটা পার্টিসিপল হবে। এর শর্টকাট ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, যেটা বাক্যে নাউন ও ভার্বাল নাউনের স্থানে বসে, যেটা বললাম। ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, যেটা ভার্বের অ্যাডজেক্টিভ বা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে বা জায়গায় বসে। তাহলে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, দুটো দেখতে এক, কিন্তু পার্থক্য হলো এই জেরান্ডটা নাউনের জায়গায় বসবে আর এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। এটা হলো পার্থক্য, মেন পার্থক্য। এখানে দেখতে আমরা বুঝতে পারবেন। এক্সাম্পল, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, কি আন্ডারলাইন ওয়ার্ডটা হলো এটা। অবভিয়াসলি আমরা জানি এই রিডিংটা নাউনের জায়গায় বসেছে, যেমন আমরা ইট ইজ, এই জায়গাটা ইট যদি বসাই, ইটতে প্রতিস্থাপন করা যাচ্ছে, তাহলে ইট কি সাবজেক্টের কাজ করতেছে, তাহলে সাবজেক্ট এবং নাউনের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা কিসের কাজ করবে, সেটা জেরান্ডের কাজ করবে। দিস ইজ জেরান্ড। আরেকটা দেখি, এ রোলিং স্টোন গ্যাদার্ড নো মস, এখানে রোলিং স্টোন, এই রোলিংটা অ্যাডজেক্টিভ, যেটা কি পার্টিসিপল বলা হয়, কারণ আমরা জানি এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে ও তার আগে ডিটারমিনার, আমরা আগে সূত্র পড়ে আসছিলাম। এটাও বাদ যাক, কিন্তু এটা দেখতে হবে এই রোলিংটা পার্টিসিপল কী জন্য, কারণ এখানে অ্যাডজেক্টিভ যে যে জায়গায় বসে ঠিক সেই জায়গায় বসেছে। এখানে ডিটারমিনার, তারপরে আছে নাউন, তাহলে মাঝখানে কি, মাঝখানে আমরা সূত্র হিসেবে জানি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা ভার্বের সাথে আইএনজি যোগ, সুতরাং সেটা পার্টিসিপল। আরেকটা জিনিস খেয়াল করবেন যে জেরান্ড সর্বদাই স্থির থাকবে আর পার্টিসিপল চলমান। তাহলে জেরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ এবং এটা নাউন বা ভার্বাল নাউনের জায়গায় বসবে এবং সেটা স্থির থাকবে। আর ভার্ব প্লাস আইএনজি যোগ, যেটাকে পার্টিসিপল বলে, যেটা কোথায় বসবে, অ্যাডজেক্টিভের স্থানে, ভার্বাল অ্যাডজেক্টিভের স্থানে, এবং এটা সবসময় চলমান থাকবে। স্থির থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ সেটা জেরান্ড, আর চলমান থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ সেটা পার্টিসিপল। আপনারা এভাবে মনে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন 50 মিনিট জব স্কুলের সাথে। 50 মিনিট জব স্কুলের ইংলিশের 105টি ইম্পর্টেন্ট রুলসের আজকের দ্বিতীয় পাঠ। রুলস 07, বাক্যে প্রিপজিশন এর পরে আর কোনো শব্দ না থাকলে, অর্থাৎ ফুল স্টপ থাকলে ওই প্রিপজিশন অ্যাডভার্ব হবে। এটা দেখলে বুঝতে পারবেন। দ্য সান ওয়েন্ট ডাউন, ডাউনটা হচ্ছে প্রিপজিশন, কিন্তু ডাউনের পরে ফুল স্টপ, সুতরাং এই ডাউনটা হলো অ্যাডভার্ব। এই যে আই স হিম বিফোর, আমি তাকে পূর্বে দেখেছিলাম। বিফোর হলো প্রিপজিশন এবং প্রিপজিশন ঠিক পরেই ফুল স্টপ, সুতরাং এই বিফোরটা হলো অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব। রুল 8, বাক্যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই এর পরে সিঙ্গুলার ভার্ব হবে। আনকাউন্টেবল নাউন হলো যে নাউনগুলো গণনা করা যায় না, এই নাউনগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এর পরেই সিঙ্গুলার ভার্ব হয়। সাম কমন আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবলগুলো আপনারা একটু মুখস্থ করে রাখেন যাতে এগুলোর পরেই আমরা সিঙ্গুলার ভার্ব বসাতে পারি। এগুলো মুখস্থ রাখলে আপনাদের বসাতে সহজ হবে। যেমন অ্যাডভাইস উপদেশ,
ফার্নিচার আসবাবপত্র, ইনফরমেশন তথ্য, ওয়ার্ক কাজ, ওয়েদার আবহাওয়া, সিনারি দৃশ্য, পোয়েট্রি কবিতা, সোপ সোপ সাবান, ইকুইপমেন্ট উপকরণ, হেয়ার চুল, লাভ হাসা, মিউজিক সঙ্গীত, মেশিনারি যন্ত্রপাতি, এক্সপেন্ডিচার ব্যয়, অ্যাকোমোডেশন আসবাবপত্র। ওকে, এগুলো দেখে এগুলো একটু মুখস্থ, আপনারা শর্টকাটে মুখস্থ করতে পারেন, চাইলে এগুলো স্ক্রিনশটে দিতে পারেন। আমরা উদাহরণ দেখি কয়েকটা। ড্যাশ ইজ দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়েন্ট টু সি। এখানে রয়েছে এ সিনারি, সিনারিস, দ্য সিনারি, সিনারি। এখানে আমাদের দেখতে হবে যে ভার্বটা হলো সিঙ্গুলার, তাহলে অবভিয়াসলি আমাদের এখানে এই চারটের ভিতরে যে কোনো একটা সিঙ্গুলার বসাতে হবে। সো আমরা এখানে চারটের ভিতরে সিনারির ভিতরে সিঙ্গুলার হলো এই সিনারি, সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ সিঙ্গুলার নাউন। সুতরাং সিঙ্গুলার নাউনের পরে অবশ্যই সিঙ্গল আর ভার্ব বসবে। নেক্সট একটা, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথড। ফার্মিং মেথড, কৃষিকাজের মেথডকে উন্নত করার জন্য উই নিড, আমাদের কি দরকার, এখানে মেশিন মেশিনারি আমরা জানি এইগুলো সব কমন আনকাউন্টেবল নাউন। সুতরাং এই কমন আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে বা ভার্ব নাউন হিসেবে বসে। সো এখানে আমাদের মেশিনারি একমাত্র সিঙ্গুলার নাউন হিসেবে আছে, সুতরাং অ্যান্সার হবে এটা। এগুলো যদি আপনারা মুখস্থ করে রাখেন তাহলে এগুলো আপনাদের অ্যান্সার করতে সুবিধা হবে, আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন। রুল 9, এ নাম্বার অফ এরপরে প্লুরাল নাউন বসে তারপর প্লুরাল ভার্ব হয়। যদি এ নাম্বার অফ আর অ্যান নাম্বার অফ হয় তবে সেটার নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে প্লুরাল। কিন্তু দ্য নাম্বার অফ অর্থাৎ দ্য নাম্বার অফ প্লুরাল নাউন বসবে এবং বসা সত্ত্বেও এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। শর্টকাটটা দেখি, এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব আর দ্য নাম্বার অফ, তাহলে আপনারা মনে রাখবেন দা থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এ নাম্বার অফ ব্যাংকস, আমরা এ থাকলে কি বলছি, যদি এ থাকে এবং সেটা নাউন যদি প্লুরাল থাকে তাহলে সেটার ভার্ব হবে প্লুরাল, অবভিয়াসলি এখানে ভার্ব হবে প্লুরাল, এই যে ইউজ। আরেকটা, দ্য নাম্বার অফ পিপুল, আমরা জানি দ্য নাম্বার অফ থাকলে নাউন যদি প্লুরাল হয় তারপরেও ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ওয়াজ। রুল 10, নেম যে কোনো অর্থাৎ নাউন যে কোনো নাম, ক্লাস, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কি, নাউন যে কোনো নাম, ক্লাস দুটি বাক্য এবং যার মাঝখানে কমা থাকে সেটাকে ক্লাস বলা হয়, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। দেখি উদাহরণ দেখি। দ্য জুরি, অবভিয়াসলি একটা নাম, ইজ অফ দ্য সেম অপিনিয়ন, যেহেতু এটা নাম এবং তার সামনে দি রয়েছে এটা হবে সিঙ্গুলার ভার্ব। দ্য আরাবিয়ান নাইটস, এটা যদিও দেখতে প্লুরাল কিন্তু আমাদের বলা হয়েছে যে যদি কোনো কিছু নাম থাকে সেটা অবভিয়াসলি তার ভার্ব হবে সিঙ্গুলার, যেমন এই যে ইজ। ফিজিক্স, দিস ইজ নাউন, এটা দেখতে প্লুরাল হলেও এটার ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে সে ইজ, কারণ এটা বস্তুবাচক নাউন এই জন্য ইজ। আর যদি এটা ব্যক্তিবাচক হতো তাহলে অবভিয়াসলি আম হতো। তো এই ছিল ইংলিশের ইম্পর্টেন্ট 105টি রুলসের দ্বিতীয় পার্ট। আপনার সাথে থাকেন, আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো। তো সে অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।